আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর রসায়নের ৬ নম্বর চ্যাপ্টার মোলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে এই চ্যাপ্টারটাতে পড়ার চেয়ে হিসাব নিকাশের ব্যাপারগুলো বেশি। তো তোমরা যারা এই চ্যাপ্টারটা পড়বা বা পড়তেছো, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের বেসিক গুলো একটু ভালো করে বুঝে তারপরে পড়তে হবে। কেউ যদি এই চ্যাপ্টারটা মুখস্থ করে পড়ে তাহলে ওই চ্যাপ্টার ভালো করতে পারবে না। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে তোমার হিসাব নিকাশ। তো এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে বেসিকগুলো জেনে তারপরে সামনের দিকে আগাতে হবে। এই চ্যাপ্টারের যে মেইন টপিকস গুলো আছে তা হলো মোল, মোলার আয়তন, মোলার দ্রবণ, শতকরা সংযুতি, স্থূল সংকেত ও আণবিক সংকেত, রাসায়নিক সমীকরণ, সমতাকরণ, লিমিটিং বিক্রিয়ক, উৎপাদের শতকরা পরিমাণ, কেলাস পানির শতকরা সংযুতি। এই 10টা টপিকস নিয়ে আমরা এখানে আলোচনা করলেই মোটামুটি এই অধ্যায়টা সম্পূর্ণ হয়ে যাবে। এখন এই চ্যাপ্টারের শুরুতে আছে মোল। আমরা পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন জিনিস পরিমাপ করতে বিভিন্ন রকম একক ব্যবহার করি। যেমন সময়ের একক সেকেন্ড, ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার। ঠিক পদার্থের পরিমাপের একক হলো মোল। তার মানে মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক। মোল কি? মোলটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। মোল গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর। মানে মোল হচ্ছে কোন পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা অথবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করব, আর আণবিক ভর অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করব। যেমন আমরা যদি ধরি সোডিয়াম একটা পরমাণু। সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 12। সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 23। সুতরাং এই 23 কে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে এটা সোডিয়ামের 1 মোলের বর্গ, অর্থাৎ 23 গ্রাম সোডিয়াম সমান 1 মোল সোডিয়াম। ঠিক একইভাবে যেমন কার্বন ডাই অক্সাইড একটা অণু। এর আণবিক ভর হচ্ছে কার্বনের 12, অক্সিজেনের 16, অক্সিজেনের আছে কয়টা? এটাতে 2টা। তাহলে এটার মোট ভর হচ্ছে 12 যোগ 32 44।
সুতরাং 1 মোল, সুতরাং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা এখানে যে ব্যাপারগুলো পাইলাম সেটা হচ্ছে যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে মোল সংখ্যা পেয়ে যাবে। এখন আমরা মোল নির্ণয় করতে গিয়ে প্রত্যেকটা পদার্থের এক মোলে নির্দিষ্ট পরিমাণ অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন থাকে। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে এরকম 6.023 into 10 to the power 23 সেটা অণু হইতে পারে অথবা পরমাণু অথবা আয়ন অথবা ইলেকট্রন। এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই সংখ্যাটা আবিষ্কার করেন এবং একে n এর দ্বারা প্রকাশ করা হয়। অণুর ক্ষেত্রে এক মোলে এতটি অণু, পরমাণুর ক্ষেত্রে এক মোলে এতটা পরমাণু, আয়নের ক্ষেত্রে এতটা আয়ন, ইলেকট্রনের ক্ষেত্রে এক মোল ইলেকট্রনে এতটা ইলেকট্রন থাকবে। তো এই চ্যাপ্টারে আমরা এই সংখ্যা দিয়ে আমরা কোনো একটা পদার্থের নির্দিষ্ট পরিমাণ মধ্যে কতটা অণু আছে, কতটা পরমাণু আছে, বা কি একটা নির্দিষ্ট সংখ্যক পরমাণুর ভর কত বা অণুর ভর কত সেটা আমরা হিসাব করতে পারবো। যেমন এখন যদি আমাকে বলা হয় যে 10 গ্রাম সোডিয়াম পরমাণুতে কতটি পরমাণু আছে। যদি আমাকে এরকম কোশ্চেন করা হয় তাহলে আমি এইটার মাধ্যমে এটা আমরা বাইর করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 23 গ্রাম সোডিয়াম পরমাণুতে বা এই লেখাটাকে এইভাবে বলতে 10 গ্রাম সোডিয়াম এ কতটি পরমাণু আছে। তাহলে আমরা বলতে পারি যে এরকম যে 23 গ্রাম সোডিয়ামে পরমাণু আছে 6.023 into 10 to the power 23। অর্থাৎ সোডিয়ামের এক মোল হলো 23 গ্রাম, 23 গ্রামে পরমাণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা। এখন 10 গ্রাম সোডিয়ামে পরমাণু আছে, আমরা যে একে কত ঐকিক নিয়মে করে নিব, 23 নিচে চলে যাবে 6.023 into 10 to the power 23 into 10। তাহলে এটা চলে আসবে এরকম 6.023 এটা আসবে এরকম 2.62 into 10 to the power 23। এটা তো 10 গ্রাম সোডিয়ামে কয়টা পরমাণু আছে সেটা আমরা এইভাবে হিসাব করতে পারবো।
আবার যদি অণুর ক্ষেত্রে বলা হয়, যে অণুর ক্ষেত্রে বলে এই কথাটা, তাহলে কিরকম হবে? যেমন তোমাকে বলা হলো 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ কয়টি অণু আছে? এটা তোমাকে নির্ণয় করতে হবে। এবার অণুর ক্ষেত্রে আমরা অণুটা নিব। তো প্রথমত আমরা জানি 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা ওইখান থেকে বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অণু আছে 6.023 into 10 to the power 23 একে কত? একের ব্যাপারটা বর্তমান ইয়েতে লাগে না, এক না লেখে আমরা ডাইরেক্ট 20 গ্রামে চলে যাব। 20 গ্রাম কার্বন ডাই অক্সাইড এ অণু আছে, তাহলে ব্যাপারটা এরকম হবে 44 6.023 into 10 to the power 23 into 20। এটার মান আসবে 6.023 into 20 divided by 44, then 2.74 into 10 to the power 23। তাহলে তুমি এই নিয়মের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ ভরের পরমাণুর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবা, অণুর ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ ভরের অণুর সংখ্যা নির্ণয় করতে পারবা। এখন অনেক ক্ষেত্রে তোমাকে এরকম বলতে পারে, যেমন যদি বলা হয়তো তোমাকে এই অঙ্কটা যদি এরকম বলা হয়তো 20 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কয়টা পরমাণু আছে, তখন তুমি এই জিনিসটা কিভাবে করবে? তো এইটার ক্ষেত্রে যেটা হতো সেটা হলো তুমি প্রথমত অণু সংখ্যা নির্ণয় করবে। এই নিয়মে অণু সংখ্যা নির্ণয় করে এই অণু সংখ্যাটাকে তুমি একবারে একটা কার্বন ডাই অক্সাইড অণুতে পরমাণু আছে 1, কার্বনের একটা, কার্বন আছে 1 আর অক্সিজেন আছে 2, মোট পরমাণু সংখ্যা হলো 3। তাহলে তুমি অণুর সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করলেই তুমি পরমাণুর সংখ্যা পেয়ে যাবে। এখন আমরা একটা বড় যৌগের ক্ষেত্রে এটা করে দেখাই, তাহলে ভালো হয়। যদি তোমাকে বলা হয় যে চিনির সংকেত কি বা গ্লুকোজের সংকেত কি, এইটার ক্ষেত্রে আমরা অণু পরমাণু নির্ণয় করে দেখাইতে পারি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা প্রথমত গ্লুকোজ দেখব। গ্লুকোজের সংকেত অনেকেই তোমরা জানো, গ্লুকোজের সংকেত হলো C6H12O6। এটা হলো গ্লুকোজের সংকেত। এতে 6টা কার্বন 12টা অক্সিজেন, 6টা কার্বন 12টা হাইড্রোজেন, 6টা অক্সিজেন পরমাণু আছে। তাহলে এর পরমাণু এর আণবিক ভর হবে, একটা কার্বনের পারমাণবিক ভর 12, 6টা কার্বন আছে, প্লাস একটা হাইড্রোজেনের পারমাণবিক 1, 12টা হাইড্রোজেন আছে, প্লাস একটা অক্সিজেনের পারমাণবিক ভর 16, 6টা অক্সিজেন আছে। তাহলে এখানে হচ্ছে 6 12 72 প্লাস 12 প্লাস 180। অর্থাৎ গ্লুকোজের সুতরাং 1 মোল গ্লুকোজ বা 180 গ্রাম C6H12O6 সমান 1
মোল গ্লুকোজ। এখন এই হলো 1 মোল গ্লুকোজ হলো 180 গ্রাম গ্লুকোজ। এখন যদি তোমাকে বলা হয় 50 গ্রাম C6H12O6A পরমাণু সংখ্যা হিসাব করো। তাহলে তোমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা জানি যে কোনো পদার্থের 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তো যেহেতু গ্লুকোজ একটা অণু, এই অণুর 1 মোল হলো 180 গ্রাম। তাহলে 180 গ্রাম C6H12O6A অণু আছে, ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা সমান 6.023 into 10⁻23T। এখন সুতরাং তোমার হলো 50 গ্রাম গ্লুকোজ এ অণু আছে 180 6.023 into 10⁻23 into 50। এটার মান আসবে কত? 6.023 into 50 1.67 into 10⁻23। এটা হলো অণু, মানে 50 গ্রাম গ্লুকোজে এতটি অণু আছে। এখন যদি পরমাণু আমাদের চাইছি কোনটা, পরমাণু হিসাব করতে, তাহলে পরমাণু হিসাব করার ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে একটা গ্লুকোজ অণুতে কয়টা পরমাণু আছে। একটা গ্লুকোজ অণুতে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 12টা, আর অক্সিজেন আছে 6টা। তাহলে মোট এখানে একটা গ্লুকোজ অণুতে পরমাণুর সংখ্যা আছে মোট 24টা। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে 24 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে 50 গ্রাম গ্লুকোজে কি পরিমাণ পরমাণু আছে। সুতরাং 50 গ্রাম C6H12O6A পরমাণু আছে। পরমাণু আছে, জাস্ট আমরা এটাকে কি করব, 50 দিয়ে গুণ করে দেব, 24 দিয়ে গুণ করে দেব। 24 into 1.67 into 10⁻23। এটা ক্যালকুলেশন করে কত আসে? 40.15 into 10⁻23। এত সংখ্যক পরমাণু আছে 50 গ্রাম গ্লুকোজে। মোলের পরে আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হলো মোলার আয়তন। তো মোলার আয়তনে যাওয়ার আগে আরেকটু জিনিস আমরা করতে পারি এখান থেকে, সেটা হচ্ছে, এটা তো আমরা অণু পরমাণুর সংখ্যা হিসেব করলাম। অনেক ক্ষেত্রে অণু পরমাণুর সংখ্যা দেওয়া থাকবে, তখন আমরা যে ওইখান থেকে এতটা পরমাণুর ভর, এতটা অণুর ভর কত, সেইটা আমরা হিসাব করতে পারি। তাহলে ব্যাপারটা আমরা এভাবেও দেখাতে পারি। অনেক ক্ষেত্রে তোমাকে পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি কতগুলো অণু বা পরমাণুর ভর হিসাব করতে পারে, সেই ভরটা কিভাবে বাইর করবে সেটা একটু আমি দেখাই।
যেমন তোমাকে বলা হইল 500টি কার্বন পরমাণুর ভর কত? এবার চাইছে যে 500টি কার্বন পরমাণুর ভর কত। তাহলে আমরা প্রথমেই দেখব যে কার্বনের পারমাণবিক ভর কত। কার্বনের পারমাণবিক ভর হলো 12। তো এটাকে যদি আমরা গ্রামে নিই সেটা পেয়ে যাব মোল। তাহলে 12 হলো কার্বনের পারমাণবিক ভর, 1 মোল কার্বন হলো 12 গ্রাম। তাহলে 12 গ্রামে অণু থাকবে, তোমার পরমাণু থাকবে কটা? অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ কার্বনের পারমাণবিক ভরটা এরকম, কার্বনের পারমাণবিক ভর সমান হলো 12। সুতরাং 12 গ্রাম কার্বন সমান হচ্ছে 1 মোল কার্বন। এখন আবার 1 মোল কার্বনে বা 12 গ্রাম কার্বনে পরমাণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমাদেরকে অর্থাৎ 6.023 × 1023 টি পরমাণুর ভর হবে 12 গ্রাম। তাহলে আমরা বলতে পারি অর্থাৎ 6.023 × 1023 টি কার্বন পরমাণুর ভর কার্বন পরমাণু হলো 12 গ্রাম। তো আমাদের চাইছে কয়টা কার্বন পরমাণু? 500টি কার্বন পরমাণুর ভর কত। তাহলে সুতরাং 500টি কার্বন পরমাণুর ভর হবে, নিচে চলে যাবে 6.023 × 10⁻³ 12 × 500। এটা চলে যাবে এরকম 600 divided by 6.023। এত গ্রাম। অণুর ক্ষেত্রেও আমাদেরকে চাইতে পারে একটা নির্দিষ্ট পরিমাণ অণু, সেই অণুর বল কত সেইটাও চাইতে পারে। যেমন যদি এই কোশ্চেনটাকে এইভাবে করা হয়, সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড এর 5000টি অণুর ভর কত? যদি এরকম কোশ্চেন করা হয় তাহলে ঠিক আমরা প্রথমত বাইর করব সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলের ভর কত। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা এখান থেকে জেনে নিই। সোডিয়ামের 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1, এটা হচ্ছে তোমার মোট 40। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হলো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার আমরা জানি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। অর্থাৎ 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে 6.023 × 10⁻23 টি অণু থাকবে। যেহেতু আমাদেরকে চাইছে 500টি অণুর ভর চাইছে, তাহলে ভরটা যেহেতু চাইছে ভরটা আমরা পরে লিখব। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এরকম লিখতে পারি যে 6.023 টি 023 × 10⁻23 টি
সোডিয়াম হাইড্রোক্সাইড অণুর ভর আসছে কত 40 গ্রাম। তাহলে আমাদের এখানে কয়টা আছে 5000। সুতরাং 5000টি সোডিয়াম হাইড্রোক্সাইড অণুর ভর সমান হবে 40 6.023 into 10 to the power 23 উপরে 40 into 5000। তাহলে এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হলো 5000 into 40 divided by 3.32 into 10 to the power minus 90 গ্রাম। তাহলে আমরা অণু বা পরমাণুর সংখ্যা দেওয়া থাকলে ওইখান থেকে আমরা ভর হিসাব করতে পারবো। যদি আমরা আসলে মোল সংখ্যা জানি, একটা পদার্থের মোল 1 মোলের ভর জানি, তাহলে আমরা সহজেই অণু পরমাণু অথবা ভর সংখ্যা নির্ণয় করা সম্ভব। সেটা জাস্ট এই সূত্রের মাধ্যমে। তোমরা যদি একটু প্র্যাকটিস করো, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে হয়তো এই জিনিসটা তোমাদের জন্য অনেক ইজি হবে। আসলে এই চ্যাপ্টারে মুখস্থ বিদ্যার চেয়ে বুঝে পড়ার ব্যাপারটা অনেক বেশি দরকার। যদি কারো বেসিক ভালো না হয় তাহলে এই ক্ষেত্রে তোমরা অনেকটাই বিপদে পড়বে। মুখস্থ করার এই চ্যাপ্টারে মুখস্থ করার ব্যাপারটা খুবই কম। এখন আমরা চলে যাব, তোমরা যদি একটু বুঝে থাকো, এবার আমি চলে যাব মোলার আয়তনে। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মোলার আয়তন। আমরা যদি মোল সংখ্যা বুঝে থাকি তাহলে মোলার আয়তন হলো প্রমাণ তাপমাত্রা ও চাপে এসটিপি তে। মোলার আয়তন হচ্ছে এসটিপি তে মোলার আয়তন 22.4 লিটার। এটা একটা সংখ্যা। এটা আমরা প্রমাণ তাপমাত্রা চাপ, প্রমাণ তাপমাত্রা হলো এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে মোল সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে। মোল সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কয়েকটা জিনিস দেখব। মোল সংখ্যা নির্ণয় সেটা হলো n দ্বারা প্রকাশ করে। মোল সংখ্যা আমরা কয়েকটা নিয়ম করতে n দেখব W/m, এইটার দিয়ে করতে পারি। আর একটা হলো n পরমাণুর সংখ্যা divided by অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 into 10 to the power 23। আরেকটা মোল সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো আয়তন দিয়ে। যে কোনো পদার্থের আয়তন, লিটারে আয়তন আয়তন বাই 1 মোল পদার্থের আয়তন 22.4 লিটার। তাহলে এখানে n হলো মোল সংখ্যা, n সমান মোল সংখ্যা, আর m হলো আণবিক ভর, আর w গ্রাম এককে পদার্থের ভর। তো এই জিনিসগুলো দিয়ে আমরা এটাকে এখান থেকে মোল সংখ্যা নির্ণয় করা সম্ভব। যেমন যদি বলা হয় যে এইরকম 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত, মোল সংখ্যা, তাহলে আমরা যেটা করবো আসলে 20 গ্রামটা উপরে চলে যাবে 20, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর আমরা জানি আগে দেখে আসছি, সেটা হলো কত 40। তাহলে এটার মোল সংখ্যা চলে
আসবে 0.5 মোল। আবার যদি কোনো পরমাণু সংখ্যা দেওয়া থাকে, যেমন মনে করো বলা হলো যে এরকম একটা জিনিস যে 10,000টি সোডিয়াম হাইড্রোক্সাইড অণুর মোল সংখ্যা কত? তাহলে আমরা যেটা করব, জাস্ট 10,000 কে 6.023 into 10 to the power 23 দ্বারা ভাগ করে দিলে যে সংখ্যাটা আসবে সেটা তোমার এটা মোল সংখ্যা। আর যদি লিটার দেওয়া থাকে, কোন পদার্থের আয়তন যদি, কোন দ্রবণের আয়তন যদি লিটারে দেওয়া থাকে, যেমন তোমাকে বলা হলো যে 50 লিটার দ্রবণের মোল সংখ্যা নির্ণয় করতে বলছে, মোল সংখ্যা নির্ণয়, তখন জাস্ট 50 কে তুমি এটা দিয়ে ভাগ করে দিলে 50 ডিভাইডেড বাই 22.4, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হলো তোমার, এখানে মোল সংখ্যাগুলো আমরা এভাবে পেয়ে যাবো।